ওম শ্রী পুরাণ পুরুষোত্তমায় নমঃ। বিদ্বেশ্বর সংহিতা। পঞ্চলিঙ্গ স্বরূপ প্রণবের মাহাত্ম্য, তার সূক্ষ্ম রূপ ওকার এবং স্থূল রূপ পঞ্চাক্ষর মন্ত্র এর আলোচনা, তার জপের নিয়ম এবং মহিমা, কার্য ব্রহ্মের লোকাদি থেকে কারণ রুদ্রের লোক পর্যন্ত আলোচনা করে কালাতীত পঞ্চবরণ বিশিষ্ট শিবলোকের অনির্বচনীয় বৈভবের নিরূপণ এবং শিব ভক্তদের সৎকারের মহিমা। ঋষি বললেন, প্রভো মহামুনে, আপনি আমাদের স্বরলিঙ্গ স্বরূপ প্রণবের মাহাত্ম্য এবং শিব ভক্তদের পূজার প্রকার ক্রমশ বর্ণনা করুন। সুতদেব বললেন, মহর্ষিগণ, হে তপোধন, আপনারা অত্যন্ত মূল্যবান প্রশ্ন করেছেন, কিন্তু এর সঠিক উত্তর ভগবান মহাদেবই জানেন, অন্য কেউ নয়। তবুও ভগবান শিবের কৃপায় আমি এই বিষয় বর্ণনা করব। ভগবান শিব আমার এবং আপনাদের রক্ষার বিশাল ভার নিজেই বারংবার গ্রহণ করেন। প্রকৃতি থেকে উৎপন্ন সংসার স্বরূপ মহাসাগরের নাম হলো প্রণব হলো এর থেকে পার করার জন্য দ্বিতীয় নবনৌকা। তাই এই ওকারের সংজ্ঞা দেওয়া হয়েছে প্রণব। ওকার তার জপকারী সাধকদের বলেন, প্রপঞ্চ ন নেই, ব তোমাদের জন্য। সুতরাং এই ভাব নিয়েই জ্ঞানী ব্যক্তি ওমকে প্রণব নামে জানেন। এর জন্য ভাব হলো এইরূপ: প্র অর্থ প্রকর্ষেন, ন অর্থ নয়ের, ব অর্থ যুষ্মান, মোক্ষম ইতি বা প্রণব, অর্থাৎ এটি সকল উপাসকদের মোক্ষ পর্যন্ত পৌঁছে দেবে। এই জন্য ঋষি মুনিগণ একে প্রণব বলেন। এটি তার জপকারী যোগীদের এবং তার মন্ত্র পূজাকারী উপাসকদের সমস্ত কর্মনাশ করে দিব্যন্নূতন জ্ঞান প্রদান করে। সেই জন্য এর নাম প্রণব। সেই মায়ারহিত মহেশ্বরকেই নব অর্থাৎ নতুন বলা হয়। এই পরমাত্মা প্রকৃষ্ট রূপে নব অর্থাৎ শুদ্ধ স্বরূপ, তাই তাকে প্রণব বলা হয়। প্রণব সাধককে নব অর্থাৎ নবীন শিবস্বরূপ করে দেয়। সেই জন্য বিদ্বান ব্যক্তি একে প্রণব নামে জানেন, অথবা প্রকৃষ্ট রূপে নবদিব্য পরমাত্মা জ্ঞান প্রকটিত করে, তাই এটি প্রণব। প্রণবের দুটি ভাগ বলা হয়েছে, একটি হচ্ছে স্থূল এবং আরেকটি হলো সূক্ষ্ম। এক অক্ষররূপ যে ওম, সেটি সূক্ষ্ম প্রণব বলে জানতে হবে। নম শিবায় এই পঞ্চাক্ষর যুক্ত মন্ত্রকে স্থূল মন্ত্র বলে জানতে হবে। যাতে 5 অক্ষর ব্যক্ত নয় সেটি সূক্ষ্ম, এবং যাতে 5 অক্ষর স্পষ্ট রূপে ব্যক্ত তা হলো স্থূল। জীবনমুক্ত ব্যক্তির জন্য সূক্ষ্ম প্রণব জপের বিধান আছে, সেটি তার জন্য সমস্ত সাধনের সার। যদিও জীবনমুক্তের জন্য কোনো সাধনারই প্রয়োজন নেই, কারণ তিনি সিদ্ধরূপ, তবুও অন্যের দৃষ্টি যতক্ষণ তার দেহ থাকে ততক্ষণ তার দ্বারা প্রণব জপের সহজ সাধনা সততই হতে থাকে। তিনি তার দেহ লয় পাওয়া পর্যন্ত সূক্ষ্ম প্রণব মন্ত্র জপ এবং তার অর্থভূত পরমাত্ম তত্ত্বের সন্ধান করতে থাকেন। যখন শরীর নাশ হয়ে যায় তখন তিনি পূর্ণ ব্রহ্মস্বরূপ শিবকে লাভ করেন। এটি সুনিশ্চিত ব্যাপার। যিনি অর্থের অনুসন্ধান না করে শুধু মন্ত্র জপ করেন তার অবশ্যই যোগ প্রাপ্তি হয়। যিনি 36 কোটি মন্ত্র জপ করেছেন তিনি অবশ্যই যোগ প্রাপ্ত করেন। সূক্ষ্ম প্রণবেরও রম্ভ ও দীর্ঘের দুটি ভেদের কথা শোনা উচিত। আকার, উকার, মকার, বিন্দু, নাদ, শব্দ, কাল এবং কলা এর দ্বারা যুক্ত যে প্রণব তাকে বলা হয় দীর্ঘ প্রণব। তা যোগীদের হৃদয়ে স্থিত হয়। মকার পর্যন্ত যে ওম, তা অ, হস্যু, ম এই 3 তত্ত্ব দ্বারা যুক্ত। একে রম্ভর প্রণব বলা হয়। অ শিব, হস্যু শক্তি এবং ম হল দুইয়ের ঐক্য সম্পাদনকারী। এটি ত্রিতত্ত্ব রূপ। এরূপ মনে করে রম্ভ প্রণব জপ করা উচিত। যিনি তার সমস্ত পাপ ক্ষয় করতে চান তার পক্ষে এই রম্ভ প্রণব জপ করা অত্যন্ত প্রয়োজন। পৃথিবী, জল, তেজ, বায়ু এবং আকাশ এই পঞ্চভূত এবং শব্দ, স্পর্শ ইত্যাদি এর 5টি বিষয়। এই 10টি হলো
মানুষের কামনার বিষয়। এগুলির আশা মনে নিয়ে যারা কর্ম অনুষ্ঠানে ব্যাপৃত হন, সেই 10 প্রকারের পুরুষকে প্রবৃত্ত অথবা প্রবৃত্তি মার্গী বলা হয়, এবং যিনি নিষ্কামভাবে শাস্ত্রবিহিত কর্মের অনুষ্ঠান করেন তাকে নিবৃত্ত অথবা নিবৃত্তি মার্গী বলা হয়। প্রবৃত্ত পুরুষের রম্ভ প্রণবী জপ করা উচিত এবং নিবৃত্ত পুরুষের দীর্ঘ প্রণবের অন্য মন্ত্রাদির আদিতে ইচ্ছানুসারে শব্দ ও কলাযুক্ত প্রণব উচ্চারণ করা উচিত। বেদের আদিতে এবং 2 সন্ধ্যা উপাসনার সময়ও ওকার উচ্চারণ করা উচিত। 9 কোটি প্রণব জপ করলে মানুষ শুদ্ধ হয়ে যায়। আরো 9 কোটি জপ করলে তিনি পৃথিবী তত্ত্ব বিজয় করেন। তারপর আবার 9 কোটি জপ করলে জল তত্ত্ব জয় করেন। পুনরায় 9 কোটি জপ করলে অগ্নিতত্ত্বে বিজয় লাভ করেন। তারপরও আরো 9 কোটি জপ করলে তিনি বায়ুতত্ত্বে বিজয়ী হন। আরো 9 কোটি জপ করলে আকাশকে নিজ অধিকারে আনেন। এইভাবে 9 কোটি জপ দ্বারা তিনি ক্রমশ গন্ধ, রস, রূপ, স্পর্শ, শব্দে বিজয়ী লাভ করেন। তারপর আরো 9 কোটি জপ করে অহং ভাবও জয় করেন। এইভাবে 108 কোটি প্রণব জপ করে উৎকৃষ্ট বোধ প্রাপ্ত হওয়া ব্যক্তি শুদ্ধ যোগ লাভ করেন। শুদ্ধ যোগের দ্বারা যুক্ত হলে তিনি জীবন মুক্ত হয়ে যান, এতে কোনো সন্দেহ নেই। সর্বদা প্রণব জপ এবং প্রণব রূপ শিবের ধ্যান করতে করতে সমাধিস্থিত মহাযোগী পুরুষ সাক্ষাৎ শিবই হন, তাতে কোনো সংশয় নেই। প্রথমে নিজ শরীরের প্রণবের ঋষি ছন্দ এবং দেবতাদের ন্যাস করে তারপর জপ আরম্ভ করা উচিত। আকার আদি মাতৃকা বর্ণযুক্ত প্রণবকে নিজ অঙ্গে ন্যাস করে মানুষ ঋষি হয়ে যায়। মন্ত্রাদির 10 বিধ সংস্কার, মাতৃক্যানাস এবং স্বরধ্ব শোধন ইত্যাদির সঙ্গে সম্পূর্ণ ন্যাসের ফল তিনি প্রাপ্ত হন। প্রবৃত্তি নিবৃত্তির মিশ্রিত ভাবযুক্ত ব্যক্তিদের জন্য স্থূল প্রণব জপই অভিষ্টকারী হয়। ক্রিয়া তপ জপের যোগ দ্বারা শিবযোগী 3 প্রকারের হন, যাকে ক্রমশ ক্রিয়াযোগী, তপযোগী এবং জপযোগী বলা হয়। যিনি ধন ইত্যাদি বৈভব দ্বারা পূজা সামগ্রী সঞ্চয় করে হস্ত ইত্যাদি অঙ্গ দ্বারা নমস্কার ক্রিয়া করেন ও ইষ্টদেবের পূজায় ব্যাপৃত থাকেন, তাকে ক্রিয়াযোগী বলা হয়। পূজায় রত থেকে যিনি পরিমিত আহার করেন, বাহ্য ইন্দ্রিয়কে বশে রাখেন, মনকেও বশীভূত করে পরদ্রোহ থেকে দূরে থাকেন, তাকে বলা হয় তপযোগী। এই সব সদগুণে যুক্ত হয়ে যিনি সর্বদা শুদ্ধভাবে থাকেন এবং সমস্ত কাম ইত্যাদি দোষ রহিত হয়ে শান্ত চিত্তে নিরন্তর জপ করতে থাকেন, সেই মহাত্ম ব্যক্তিকে জপযোগী বলে মানা হয়। যে ব্যক্তি ষোড়শ প্রচারে শিবযোগী মাহাত্মদের পূজা করেন, তিনি শুদ্ধ হয়ে শালক্য ইত্যাদি ক্রমে উত্তরোক্ত উৎকৃষ্ট মুক্তি লাভ করেন। দ্বিজগণ, এবার আমি জপ যোগের বর্ণনা করছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তপস্যাকারীদের জন্য জপের উপদেশ দেওয়া হয়েছে, কারণ তিনি জপের দ্বারা নিজেকে সর্বতোভাবে শুদ্ধ নিষ্পাপ করে নেন। প্রথমে নমপদ হবে, তারপর চতুর্থী বিভক্তিতে শিব শব্দ বলে পঞ্চতত্ত্বাত্মক নম শিবায় হয়। একে বলা হয় শিব পঞ্চাক্ষর। এটি স্থূল প্রণব রূপ। এই পঞ্চাক্ষর জপের দ্বারাই মানুষ সম্পূর্ণ সিদ্ধি প্রাপ্ত করে নেয়। পঞ্চাক্ষর মন্ত্রের আদিতে ওকার ব্যবহার করে সর্বদা তার জপ করা উচিত। দ্বিজগণ, গুরু মুখ থেকে পঞ্চাক্ষর মন্ত্রের উপদেশ লাভ করে যেখানে স্বচ্ছন্দে বাস করা সম্ভব, তেমনি উত্তম স্থানে মাসের পূর্বপক্ষে শুক্লে প্রতিপদা থেকে আরম্ভ করে কৃষ্ণপক্ষের চতুর্দশী পর্যন্ত নিরন্তর জপ করতে থাকবে। মাঘ ও ভাদ্র মাসের বিশিষ্ট মহত্ব আছে। এই সময়টি সব সময়ের থেকে উত্তমোত্তম মনে করা হয়। সাধকের উচিত একবার প্রত্যহ পরিমত আহার করা, মন থাকা, ইন্দ্র আদি বসে রাখা, নিজ প্রভু ও পিতামাতার নিত্য সেবা করা। এই নিয়মে থেকে জপকারী ব্যক্তি 1 সহস্র জপে শুদ্ধ হয়ে যান, অন্যথায় তিনি ঋষি হন। ভগবান শিবের নিরন্তর চিন্তা করতে করতে 5 লাখ পঞ্চাক্ষর মন্ত্র জপ করবেন। জপের সময় এইভাবে ধ্যান করবেন, কল্যাণদাতা ভগবান শিব কমলাসনে বিরাজমান, তার মস্তক গঙ্গা দেবী এবং চন্দ্রকলায় সুশোভিত। বাম উরুতে আদিশক্তি ভগবতী উমা বসে আছেন। সেখানে দণ্ডায়মান শ্রেষ্ঠ শিব অনুচরগণ
ভগবান শিবের শোভাবর্ধন করেছেন। মহাদেব চার হাতে মৃগ মুদ্রা, টঙ্ক এবং বর ও উভয় মুদ্রা ধারণ করে আছেন। এই প্রকার সর্বদা সবার ওপর অনুগ্রহকারী ভগবান সদাশিবকে বারংবার স্মরণ করতে হৃদয় অথবা সুষমণ্ডলে প্রথম তার মানসিক পূজা করে, তারপর পূর্বাভিমুখে পূর্বোক্ত পঞ্চাক্ষর বিদ্যা জপ করবে। সেই সময় সাধক শুদ্ধ কর্মই করবে, দুষ্কর্ম থেকে দূরে থাকবে। জপ সমাপ্তির দিন কৃষ্ণপক্ষের চতুর্দশীতে প্রাতকালে নিত্যকর্ম সম্পূর্ণ করে শুদ্ধ এবং সুন্দর স্থানে শৌচ সন্তোষ নিয়মে যুক্ত হয়ে শুদ্ধ হৃদয়ে 12,000 পঞ্চাক্ষর মন্ত্র জপ করবে। তারপর সপত্নীক 5 ব্রাহ্মণকে, যারা শ্রেষ্ঠ এবং শিবভক্ত, তাদের বরণ করবে। এছাড়া একজন শ্রেষ্ঠ আচার্যকেও বরণ করবে এবং তাকে শাম্ব সদাশিবের স্বরূপ বলে মনে করবে। ঈশান, তৎপুরুষ, অঘোর, বামদেব এবং সদ্যাজাত এই 5টির প্রতীক স্বরূপ 5 জন শ্রেষ্ঠ এবং শিবভক্ত ব্রাহ্মণ বরণ করে তারপর পূজা সামগ্রী একত্র করে ভগবান শিবের পূজা আরম্ভ করবে। বিধিপূর্বক শিব পূজা সম্পন্ন করে হোম আরম্ভ করবে। নিজ গৃহসূত্র অনুসারে সুকান্ত কর্ম করে, অর্থাৎ পরিসম্মোহন, উপলেপন, উল্লেখন, মৃদ, উদ্ধরণ, অভ্যুক্ষণ এই 5টি ভূ সংস্কারের পর বেদির ওপর স্বাভিমুখ অগ্নি স্থাপন করে কুশকণ্ডিকার করে প্রজ্বলিত আগুনে আজ্য ভাগান্ত আহুতি দিয়ে হোম আরম্ভ করবে। কপিলা গভীর ঘি দিয়ে 101 অথবা 1000 আহুতি নিজেই প্রদান 101 অথবা 1000 আহুতি নিজেই প্রদান করবে, অথবা বিদ্বান শিবভক্ত ব্রাহ্মণ ব্যক্তি দ্বারা 108 আহুতি প্রদান করাবে। হোম কর্ম সমাপ্ত হলে গুরুকে দক্ষিণা রূপে একটি গাভী ও বলদ দেওয়া উচিত। ঈশানাদির প্রতীক রূপে যে 5 ব্রাহ্মণকে বরণ করা হয়েছে তাদের ঈশানাদির স্বরূপেই মনে করা উচিত এবং আচার্যকে শাম্ভ সদা শিবের স্বরূপ বলে মনে করবে। এই ভাবনার সঙ্গে তাদের চরণ ধুয়ে দেবে এবং সেই জল নিজের মাথায় দেবে। এরূপ করলে সেই সাধক বহু তীর্থে স্নান করার সমান ফল তৎক্ষণাৎ লাভ করেন। সেই ব্রাহ্মণদের দশাংশ অন্ন দেওয়া উচিত। গুরুপত্নীকে পরার শক্তি মেনে তারও পূজা করা উচিত। ঈশানাদিক্রমে ওইসব ব্রাহ্মণদের উত্তম অন্ন দ্বারা পূজা করে নিজ বৈভব বিস্তার অনুসারে রুদ্রাক্ষ এবং বস্ত্র ইত্যাদি অর্পণ করবে। তারপর দিকপালাদির বলি দিয়ে ব্রাহ্মণদের পেট ভরে আহার করাবে। অতঃপর দেবেশ্বর শিবের কাছে প্রার্থনা করে নিজের জপ সমাপ্ত করবে। এইভাবে পুরশ্চরণ করে মানুষ ওই মন্ত্র সিদ্ধ করে নেয়। 5 লাখ জপ করলে সমস্ত পাপ নাশ হয়। 5 লাখ জপ করলে সমস্ত পাপ নাশ হয়। পুনরায় 5 লাখ জপ করতে থাকলে অতলোক থেকে সত্যলোক পর্যন্ত 14 ভুবনের উপর ক্রমশ অধিকার লাভ হয়। অনুষ্ঠান পূর্ণ হওয়ার আগেই যদি সাধকের মৃত্যু হয় তাহলে তিনি পরলোকে উত্তম ভোগ প্রাপ্ত করে পুনরায় পৃথিবীতে জন্মগ্রহণ করে পঞ্চাক্ষর মন্ত্রের জপের অনুষ্ঠান করেন। সমস্ত লোকের ঐশ্বর্য লাভের পর সেই মন্ত্র সিদ্ধকারী পুরুষ যদি পুনরায় 5 লক্ষ জপ করেন তবে তিনি ব্রহ্মার সামীপ্য লাভ করেন। পুনরায় 5 লক্ষ জপ করলে সারূপ্য নামক ঐশ্বর্য প্রাপ্ত হন। 100 লক্ষ জপ করলে তিনি সাক্ষাৎ ব্রহ্মার সমান হয়ে যান। এইরূপ কার্য ব্রহ্মের হিরণ্যগর্ভের সায়ুজ্য লাভ করে তিনি ব্রহ্মার প্রলয় হওয়া পর্যন্ত ওই লোকে প্রচুর ভোগ করেন। তারপর অন্য কল্প আরম্ভ হলে তিনি ব্রহ্মার পুত্র হন। সেই সময় পুনরায় তপস্যা করে দিব্য তেজে প্রকাশিত হয়ে তিনি ক্রমশ মুক্ত হয়ে যান। পৃথিবী ইত্যাদি কার্যস্বরূপ তত্ত্ব দ্বারা পাতাল থেকে সত্যলোক পর্যন্ত ব্রহ্মার 14 লোক নির্মিত হয়েছে। সেটি ভগবান বিষ্ণুর লোক। ক্ষমার লোক থেকে উপরে সূচিলোক পর্যন্ত 28 ভুবন অবস্থিত। সূচিলোকের অন্তর্গত কৈলাসে প্রাণীদের সংহারকারক রুদ্রদেব বিরাজমান। সূচিলোক থেকে ওপরে অহিংসালোকে পর্যন্ত 56 ভুবন অবস্থিত। অহিংসালোকের আশ্রয় নিয়ে জ্ঞান কৈলাস নামক যে নগর শোভা পাচ্ছে তাকে কার্যভূত মহেশ্বর সকলকে অদৃষ্ট করে থাকেন। অহিংসালোকের শেষে কলাচক্রের অবস্থান। এখান পর্যন্ত মহেশ্বরের বিরাট রূপের বর্ণনা হয়েছে। লোকাদির তিরোধাম বা লয় এখান পর্যন্তই হয়ে থাকে। এর থেকে নিচে কর্মদির ভোগ এবং এর থেকে উপরে জ্ঞানের ভোগ। তার নিচে কর্ম মায়া আর এর উপরে জ্ঞান মায়া। এবার আমি কর্ম মায়া এবং জ্ঞান মায়ার তাৎপর্য বলছি। মা কথার অর্থ লক্ষ্মী,
তার দ্বারা কর্মভোগ প্রাপ্ত হয়, তাই তাকে মায়া অথবা কর্মমায়া বলা হয়। তেমনি মা অর্থাৎ লক্ষ্মী, তেমনি মা অর্থাৎ লক্ষ্মী দ্বারা জ্ঞানভোগ হয়, তাই তাকে মায়া বা জ্ঞান মায়া বলা হয়। উপরোক্ত সীমার নিচে নশ্বর ভোগ এবং ওপরে নিত্য ভোগ, তার নিচেই তিরোধান অথবা লয়, ওপরে নয়। তার থেকে নিচেই কর্মময় পাশ দ্বারা বন্ধন হয়ে থাকে, ওপরে বন্ধনের সর্বতোভাবেই অভাব। তার থেকে নিচেই জীব সকাম কর্ম অনুসরণ করে বিভিন্ন লোকে ও জন্মে আবর্তিত হয়। তার উপরের লোকেই নিষ্কাম কর্মের ভোগ বলা হয়েছে। বিন্দু পূজায় তৎপর থাকা উপাসক তার থেকে নিচের লোকেই ঘুরে থাকে। নিষ্কাম ভাবে শিবলিঙ্গ পূজনকারী উপাসকগণে ঊর্ধ্বে গমন করেন। যিনি একমাত্র শিবের উপাসনাতেই তৎপর, তিনি তার থেকেও ওপরের লোকে গমন করেন। এর থেকে নিচে জীবকোটি এবং ওপরের ঈশ্বর কোটি। নিচে সংসারী জীব থাকেন, ওপরে মুক্ত পুরুষ। নিচে কর্মলোক, ওপরে জ্ঞানলোক। ওপরে মদ ও অহংকারী নাশকারী নম্রতা, সেখানে জন্মজনিত তিরোধান নেই। সেটি নিবারণ না করে কারো সেখানে প্রবেশ সম্ভব নয়। এইভাবে তিরোধান নিবারণ করায় সেখানে জ্ঞান শব্দের অর্থই প্রকাশিত হয়। আদি ভৌতিক পূজনকারী ব্যক্তি তার নিচের লোকে পরিভ্রমণ করেন। যারা আধ্যাত্মিক উপাসনা করেন তারাই এর ঊর্ধ্বে গমন করেন। যিনি সত্য অহিংসা ইত্যাদি ধর্মযুক্ত ভগবান শিবের পূজায় তৎপর থাকেন, তিনি কলাচক্র পার করে যান। কলাচক্রেশ্বরের সীমা পর্যন্ত যে বিরাট মহেশ্বরের লোকের কথা বলা হয়েছে, তার ওপরে বিষভের আকারে ধর্মের অবস্থান, যেটি ব্রহ্মচর্যের মূর্তিমান রূপ। সত্য, শৌচ, অহিংসা ও দয়া তার এই চার পাদ। এটি সাক্ষাৎ শিবলোকের দ্বারে দণ্ডায়মান। ক্ষমা তার সিং, সম হলো কান, তিনি বেদধ্বনি রূপ শব্দ দ্বারা বিবেশিত। আস্তিকতা তার দুই চক্ষু, বিশ্বাসী তার শ্রেষ্ঠ বুদ্ধি এবং মন। ক্রিয়া ইত্যাদি ধর্মরূপী যে বৃষভ, তিনি কারণাদিতে অবস্থিত বলে জানা উচিত। সেই ক্রিয়ারূপ ধর্মের ওপর কালাভীত শিব আরূঢ় হন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যা নিজ নিজ আয়ু, তাকে দিন বলা হয়। যেখানে ধর্মরূপী বিষব অবস্থান করে, তার উপরে দিনও নেই, রাত্রিও নেই। সেখানে জন্ম মৃত্যুও নেই। সেখানে থেকে কারণস্বরূপ ব্রহ্মারও কারণ সত্যলোক পর্যন্ত চতুর্দশ লোক অবস্থিত, যা পাঞ্চ ভৌতিক গন্ধাদির অতীত। তার অবস্থান সনাতন, সূক্ষ্ম গন্ধই তার স্বরূপ। তার ওপরে আবার কারণ রূপ বিষ্ণুর চতুর্দশ লোক অবস্থিত। তার ওপরে আবার কারণ রূপ রুদ্রের 28 লোকের অবস্থান মানা হয়েছে। আবার তার ওপরে কারণে শিবের 56 লোক বিদ্যমান। তারপর শিব সম্মত ব্রহ্মচর্য লোক এবং সেখানে 5 আবরণ যুক্ত জ্ঞানময় কৈলাস। সেখানে পঞ্চমণ্ডল, পঞ্চ ব্রহ্মকলা এবং আদিশক্তি দ্বারা সংযুক্ত আদি লিঙ্গ প্রতিষ্ঠিত। তাকে পরমাত্মা শিবের শিবালয় বলা হয়। পরাশক্তিযুক্ত পরমেশ্বর শিব সেখানেই নিবাস করেন। তিনি সৃষ্টি, পালন, সংহার, তিরোভাব এবং অনুগ্রহ এই পাঁচ কৃত্যে অভিজ্ঞ। তার শ্রীবিগ্রহ সচ্চিদানন্দ স্বরূপ। তিনি সর্বদা ধ্যানরূপ ধর্মে অবস্থান করেন এবং সর্বদা সকলকে অনুগ্রহ করেন। তিনি সাত্তারাম এবং সমাধিরূপ আসনে আসীন হয়ে নিত্য বিরাজ করেন। কর্ম এবং ধ্যানাদির অনুষ্ঠান করলে, সাধন পথে ক্রমশ এগিয়ে গেলে তার দর্শন সম্ভব হয়। নিত্য নৈমিত্তিক কর্ম দ্বারা দেবতাদের যজন করলে ভগবান শিবের আরাধন কর্মে মন নিবিষ্ট হয়। ক্রিয়া ইত্যাদি শিব সম্বন্ধীয় যে সব কর্ম, তার দ্বারা শিব জ্ঞান সিদ্ধ করবে। যারা শিব তত্ত্বকে সাক্ষাৎ করেছেন অথবা যাদের ওপর শিবের কৃপাদৃষ্টি পড়েছে, তারা যে মুক্ত হয়েছেন তাতে কোনো সংশয় নেই। আত্মস্বরূপে যে স্থিতি, তাকেই বলা হয় মুক্তি। একমাত্র নিজ আত্মাতে রমণ বা আনন্দ অনুভব করাই মুক্তির স্বরূপ। যে ব্যক্তি ক্রিয়া, তপ, জপ, জ্ঞান এবং ধ্যানরূপ ধর্মে
সঠিকভাবে অবস্থিত তিনি শিবের সাক্ষাৎকার করে সাত্তারান্তর মোক্ষকেও প্রাপ্ত করে থাকেন। সূর্যদেব যেমন তার কিরণ দ্বারা অশুদ্ধি দূর করেন, তেমনি কৃপাশূল ভগবান শিব তার ভক্তের অজ্ঞতা দূর করেন। সূর্যদেব যেমন তার কিরণ দ্বারা অশুদ্ধি দূর করেন, তেমনি কৃপা কুশল ভগবান শিব তার ভক্তের অজ্ঞাত দূর করেন। অজ্ঞাতা নিবৃত্ত হলে শিব জ্ঞান সততই প্রকাশিত হয়। শিবজ্ঞান দ্বারা নিজের বিশুদ্ধ স্বরূপী আত্মারামাত্ম প্রাপ্ত হয় এবং আত্মারামত্বের সম্যক সিদ্ধি হলে মানুষ কৃতকৃত্য হয়ে যায়। এইভাবে এখানে যা কিছু বলা হলো তা আমি প্রথমে গুরু পরস্পরা থেকে লাভ করেছি। পুনরায় আমি নন্দিকেশ্বর কাছ থেকে এই বিষয় শুনেছি। নন্দীশ্বরের অতীত সংসবেদ শিব বৈভব সেই অনুভবযুক্ত হলেন শুধুমাত্র ভগবান শিবই। সাক্ষাৎ শিবলোকের সেই বৈভব জ্ঞান একমাত্র শিবের কৃপাতেই সকলের হতে পারে, অন্যথায় নয়। আস্তিক ব্যক্তিরা একথা বলে থাকেন। সাধকদের উচিত 5 লাখ জপ করার পর ভগবান শিবের প্রসন্নতার জন্য মহাভিষেক এবং নৈবেদ্য নিবেদন করে শিব ভক্তগণের পূজা করা। ভক্তের পূজায় ভগবান শিব সদা প্রসন্ন হন। শিব এবং তার ভক্তদের মধ্যে কোনো বিভেদ নেই। তারা সাক্ষাৎই শিবস্বরূপ মন্ত্র ধারণ করে তারা শিবই হয়ে উঠেছেন। শিব ভক্তের শরীরও শিবরূপী, সুতরাং তাদের সেবায় তৎপর থাকা উচিত। যিনি শিবের ভক্ত তিনি লোক ও বেদের সমস্ত ক্রিয়া জানেন। যিনি ক্রমশ যত শিবমন্ত্র জপ করে থাকেন তার শরীর ততই শিবের সমীপ্য প্রাপ্ত হতে থাকে, এতে কোনো সন্দেহ নেই। শিব ভক্ত নারী দেবী পার্বতীরই স্বরূপা। তিনি যত মন্ত্র জপ করেন তার ততই দেবীর সান্নিধ্য লাভ হয়। সাধক স্বয়ং শিবস্বরূপ হয়ে পরাশক্তির পূজা করবেন। শক্তি মূর্তি এবং লিঙ্গের চিত্র তৈরি করে অথবা মাটি ইত্যাদি দ্বারা তার আকৃতি নির্মাণ করে প্রাণ প্রতিষ্ঠাপূর্বক নিষ্কট ভাবে তার পূজা করবেন। শিবলিঙ্গকে শিব মনে করে এবং নিজেকে শিবরূপ ভেবে, শিবলিঙ্গকে নাদরূপ ও শক্তিকে বিন্দুরূপ মনে করে পরস্পর সংযুক্ত শক্তিলিঙ্গ ও শিবলিঙ্গের প্রতি উপর প্রধান ও প্রধানের চিন্তা করে যিনি শিব ও শক্তির পূজা করেন তিনি মূল্য রূপের চিন্তা করায় শিবরূপী হন। শিব ভক্ত শিববন্ত রূপ হওয়ায় শিবেরই স্বরূপ। যিনি 16 বছরে তার পূজা করেন তিনি অভীষ্ট বস্তু লাভ করেন। যিনি শিবলিঙ্গ উপাসক, যিনি শিব ভক্তের সেবা করে তাকে আনন্দ প্রদান করেন, ভগবান শিব সেই বিধানের ওপর অত্যন্ত প্রসন্ন হন। 5, 10 অথবা 100 শিব ভক্তদের তাদের পত্নী সহ আহার ইত্যাদির দ্বারা সর্বদা সমাদর করবে। ধনে দেহে এবং মন্ত্রে শিব ভাবনা করে তাদের শিব ও শক্তির স্বরূপ জেনে নিষ্কপট ভাবে পূজা করবে। এরূপ যারা করেন তারা এই পৃথিবীর আর জন্মগ্রহণ করেন না।